চট্টগ্রামের আনোয়ারায় চাইনিজ ইকোনমিক অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল জোনের নির্মাণ কাজ আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে। বাংলাদেশ ও চীনের যৌথ উদ্যোগে গড়ে ওঠা এই অর্থনৈতিক অঞ্চলে প্রায় 1.3 বিলিয়ন মার্কিন ডলারের বিনিয়োগ আকৃষ্ট হবে বলে আশা করা হচ্ছে। এর মাধ্যমে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে 1 লাখেরও বেশি মানুষের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে। প্রায় 800 একর জমির উপর গড়ে উঠেছে এই অর্থনৈতিক অঞ্চল। সরকার টু সরকার উদ্যোগে বাস্তবায়নাধীন প্রকল্পটি বাংলাদেশ বৃহৎ পরিসরে চীনা বিনিয়োগ আকর্ষণ, রপ্তানিমুখী শিল্পায়ন, আধুনিক শিল্প অবকাঠামো গড়ে তোলা এবং কর্মসংস্থান সৃষ্টিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। 2016 সালে চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এর বাংলাদেশ সফরের সময় স্বাক্ষরিত সমঝোতা স্মারকের ধারাবাহিকতায় এই প্রকল্পের উদ্যোগ নেওয়া হয়। আজ নির্মাণ কাজের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ। এছাড়া আরও বক্তব্য দেন বাংলাদেশের নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন, বেজার নির্বাহী চেয়ারম্যান আশিক চৌধুরী, চায়না রোড অ্যান্ড ব্রিজ কর্পোরেশন ভাইস প্রেসিডেন্ট লি চাংগুই এবং বাংলাদেশের সিআইজেড কোম্পানি লিমিটেডের চেয়ারম্যান ওয়াং বেনসিয়ান। অনুষ্ঠানে কয়েকটি সাবলিজ চুক্তি স্বাক্ষর, ওয়ান স্টপ সার্ভিস সেন্টারের উদ্বোধন এবং বৃক্ষরোপণের মাধ্যমে প্রকল্পের নির্মাণ কাজের আনুষ্ঠানিক সূচনা করা হয়। অনুষ্ঠানে প্রায় 70 জন চীনা ব্যবসায়ী প্রতিনিধি অংশ নেন। সেখানে যেতে হলে আমাদেরকে বিনিয়োগ ছাড়া এবং মোস্টলি প্রাইভেট বিনিয়োগ, প্রাইভেট সেক্টর বিনিয়োগ, বিদেশি বিনিয়োগ, দেশি বিনিয়োগ, যার মাধ্যমে বাংলাদেশের অর্থনীতি এগিয়ে যাবে, বাংলাদেশের মানুষের কর্মসংস্থান হবে, সম্পদ সৃষ্টি হবে এবং সম্পদের মাধ্যমে ট্যাক্সেশন বাড়বে। ট্যাক্সেশন বাড়লে দেশের সরকারের উন্নয়ন কর্মকাণ্ড করতে খুব সুযোগ হবে, সুবিধা হবে, যেগুলোতে সবকিছুতে আমরা পিছিয়ে আছি এই মুহূর্তে। প্রকল্প ব্যয়ের মধ্যে প্রায় 2,467 কোটি টাকার বৈদেশিক ঋণ এবং 1,722 কোটি টাকা সরকারের নিজস্ব অর্থায়ন থেকে ব্যয় করা হবে। বৈদেশিক ঋণের অর্থ চীনের এক্সিম ব্যাংকের প্রেফারেন্সিয়াল বায়ার্স ক্রেডিটের আওতায় পাওয়ার প্রস্তাব রয়েছে। সাফায়েত মোর্শেদ, নিউজ ডে 24।